করেছে, আমরাও কাজ করেছি। আইসিটিকে আরও শক্তিশালী করতে হবে, আইসিটি নিজেই আরও কঠোর হন, এটাই আমরা চাই এবং আপনার পাশে দেশবাসী আছে। আচ্ছা, আমি পয়েন্ট ফর্মে বলে যাচ্ছি যেহেতু আপনার সময় কম। ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং রাজ্জাক, জেনারেল রাজ্জাককে কিন্তু ওই ভ্যান গাড়িতে নিতে নিতে কি না করেছে শর্টকাট যায়। তো ইদানিং আমি শুনতে পেলাম আসলে সবকিছুই তো বাতাসে চলে আসে, কোনো কিছুই গোপন থাকে না। একটা মানে রং নোশন কাজ করছে যে ওখানে এসি রুমে থাকবে, ডেইলি এখানে এমপির এসকর্ট করে নিয়ে আসবে, কোর্টে হাজিরা দিয়ে আবার চলে যাবে। মামুর বাড়ির আবদার। তুমি দেশের আইন করতা নাকি তুমি দেশের আইন? সবাই আইনের ঊর্ধ্বে, কেউ আইনের ঊর্ধ্বে না, সবার জন্য আইন সমান। রাষ্ট্রপতি এরশাদকে ভ্যানে চড়ে যেতে হয় নাই, খালেদা ম্যাডামকে নেন নাই আদালতে। তুমি কোথাকার বালছাল? হ্যাঁ, রাষ্ট্রের কর্মচারী, চাকর, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাও। ফাত্তু খান হয়ে গেছে, লাত্তু খান। নো, আইন সবার জন্য সমান, তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে। কেন আগে হ্যান্ড ওভার করে প্রেস ব্রিফিংটা দেয়নি এজি মহোদয়? আপনি প্রেস ব্রিফিং দিচ্ছেন, জাতিকে জানাচ্ছেন, প্রেস ব্রিফিং দেওয়ার কি আছে? 16 বছর কি আর্মি রেশন খান নাই? কি করেছে আমার ভাই ব্রাদাররা, এটা কি উনি জানেন না? মাথা তো আমাদের বাইরে হেড হয়ে যায়, এত প্রশ্ন আসে একটু পরপর। এখন ওই যে আমি দেখতে পাচ্ছি 4-5টা প্রশ্ন করছে আমাকে অনেকে, এই পপ আপ করে উঠছে। ওয়াই? এগুলা ফালতু বিজনেস বাদ দেন, সোজা লাইনে আসেন। আইনের গতিতে চলবে। আমি আইসিটিকে বলবো 20 তারিখ পর্যন্ত টাইম দিয়েছেন, টেল দেম টু হ্যান্ড ওভার বিফোর দ্যাট। অ্যান্ড সেনাবাহিনীর উচিত তাদেরকে 20 তারিখ পর্যন্ত টাইম ব্যয় না করে ইমিডিয়েটলি তাদেরকে হ্যান্ড ওভার করা। ইমিডিয়েটলি 48 আওয়ার্সের মধ্যে তাদেরকে হ্যান্ড ওভার করুন। মানুষ দেখতে চায় যে আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল। প্রমাণ করুন, এটা আপনার কাজে প্রমাণ করতে হবে। মুখে মুখে প্রেস ব্রিফিং দিয়ে কিছু হবে না। আইএসপিআর অতীতে বহুত প্রেস ব্রিফিং দিয়েছে, 16 বছর মানুষকে বোকা বানিয়েছে। মানুষ এখন বোঝে, জুলাই উত্তর বাংলাদেশে সব মানুষ বোঝে। ট্যাক্সের পয়সা বেতন খেয়ে ওই ফাইজলামি ছাড়েন, রাইট? এই যে 16 বছর কি হয়েছে সবাই জানে। আচ্ছা, আরেকটা কথা আমি শুনতে পাচ্ছি বাজারে, যে আগে জেনে গেছে যে অমুক দিন অর্ডার আউট হবে, আবার কেউ কোনো একটা উপদেষ্টার মাধ্যমে জেনেছে, এটাও বলছে কেউ। হু ইজ দ্যাট উপদেষ্টা? আরে মিয়া উপদেষ্টা সাহেব, আমার রক্তের ওপর বসে তো আপনি অন্য উপদেষ্টা হয়েছেন। 2000 রক্ত গেছে, 2000 শহীদ হয়েছে, 35,000 লোক যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, সবাই রক্ত, আমারও রক্ত গেছে। আপনি কোথাকার নাত্তু খান মিয়া? নেমে যান এখনই পদ থেকে। অফিসিয়াল সিক্রেট, রাষ্ট্রের সিক্রেট মেনটেন করতে পারেন না কিভাবে? আগে জানাই দেন, আপনাদের তো পরশুদিন অর্ডার আউট হবে। হু ইজ দ্যাট নট? আমি পাবলিককে বলবো, এই দেশের 18 কোটি মানুষকে বলবো, ওটাকে খুঁজে বের করেন। নেপালি স্টাইল দরকার আছে মনে হয় ওর জন্য। ওয়েক আপ মিস্টার উপদেষ্টা। আপনি উপদেষ্টা, আপনার বেতন যে গাড়িতে অফিসে আসেন আমার ট্যাক্সের পয়সা হয়, আমার রক্তের বিনিময়ে আপনি ওখানে চেয়ারে বসেছেন। ফাইজলামি মারান মিয়া, আপনার উপদেষ্টা। ওয়েক আপ। আচ্ছা, বাকি মেল জেনারেল একটা মিসিং আছে, এটা মিসিং হলো কিভাবে? ইটস এ কমন রেসপন্সিবিলিটি না। ওই যে আগে খবর পেয়ে গেছে মনে হয়, আগে খবর পেয়ে উনি, হ্যাঁ আগে খবর পেয়ে তাকে ই করেছে। এটাও শোনা যাচ্ছে বিজিবির গাড়ি, ডিজে5 গাড়িতে তাকে ই করে দিয়েছে, এটাও শোনা গেছে। আচ্ছা, আবার এটাও শুনতে পাচ্ছি, একটু আগেই আমাকে পাপাপে একটা মেসেজ দেখলাম যে এটা একটা ডিসেপশন ছড়ায় দেওয়া হচ্ছে যে চলে গেছে। আসলে এটা হতেও পারে, কিন্তু দেয়ার ইজ এ চান্স যা আসলে যায় নাই, আছেই আশেপাশে, ঢাকার বাইরে চলে গেছে। তার ফ্যামিলির মোবাইলের লোকেশন পাওয়া গেছে তো মালিবাগ বা ক্যান্টনমেন্টেও। হোয়ার ইজ হি? এটা ফাইন্ড আউট করতে হবে আর্মিকেই। তাকে পয়দা করেন মিয়া, ওখানে পয়দা করেন। মানুষকে গুম খুন করতে পারছেন, আয়না ঘরে রাখতে পারছেন, ফ্যামিলিগুলোকে তছনছ করতে পারছেন, আজমির হোয়াইটকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিতে পারছেন। আর আপনি এই দোষীদের পরিবারকে ধরে আনতে পারেন না? আনেন।
কান টানলে মাথা আসবে। আমি বলি না ফ্যামিলিদের সাথে মিসবিহেভ করবে, নো, ইন নো ওয়ে তার বউ বাচ্চার সাথে মিসবিহেভ করবে না, বাট এটাকে কাস্টডিতে আনতে হবে, এনে তাকে বের করেন। ফাইজলামি, বিজিবি সাবধান, বিওপি কমান্ডাররা, আমি বিওপি কমান্ডার যারা বিওপিতে আছেন, আমি বিওপি কমান্ডারকে বলবো অন গ্রাউন্ডের সিদ্ধান্ত আপনারা নেবেন, ওই উপরের আদেশ। আর এই বিজিবির ডিজির জন্য বসে থাকবেন না। এই বিজিবির ডিজিও তো ডিফল্টার। 5ই আগস্টের আগে তো সে এই চেয়ারেই ছিল, এখনো সে কিভাবে থাকে, কিভাবে তাকে রাখা হয়েছে? সে আমারই ব্রাদার অফিসার, আর্টিলারি, আমি ফ্রম আর্টিলারি, কিভাবে সে এখনো আছে? আর এখন আনুগত্য দেখাচ্ছে, ভণ্ডামি। আসলে তো ওই মা দুর্গা দেবীর আনুগত্যই এখনো দেখাচ্ছে। মানুষ বোঝে না, মানুষ সব বোঝে। ওয়েক আপ। প্রত্যেকটা বিওপি কমান্ডার রেসপন্সিবল থাকবেন যদি বর্ডার দিয়ে পার হয় কেউ। আগামী কয়েকদিনের মধ্যে আমার কাছে, আমি যেটা শুনতে পাচ্ছি মানুষের কাছে, যায় নাই, আমি শিওর না, বাট যেটা আমি অনেকে বলেছে ইট কুড বি ডিসেপশন প্ল্যান। এদিকে ব্রিফিং দিয়েছে, সে চলে গেছে, যাতে নজরটা অন্যদিকে চলে যায়, ওটা আর খুঁজবে না। আমি বর্ডার এলাকার সকল লোককে বলবো, যারা বর্ডারের কাছাকাছি আছেন, আপনারা সতর্ক থাকুন, আরো সতর্ক থাকুন। আমি আরেকটা সতর্ক থাকার মেসেজ দিচ্ছি জাতিকে, পুরো জাতিকে। সেটা হচ্ছে সরকারি গাড়ি ব্যবহার করতে পারে, এটা জেনে রাখুন। পুলিশের গাড়ি ব্যবহার করতে পারে, সরকারি গাড়ি ব্যবহার করতে পারে, অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারে, বেসরকারি সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারে। আমি বলছি এটা সবাইকে সতর্ক থাকতে হবে। এই জন্য আজকে আমি অন এয়ার এটা বলে দিচ্ছি, এভরিবডি হ্যাজ টু বি কেয়ারফুল। রাস্তায় যে এদের গাড়িকে অবশ্যই চেক করবেন, অবশ্যই চেক করবেন। যে গাড়ি চেক করতে দিবে না মানে কোনো একটা মতলব আছে, অবশ্যই চেক করবেন। আর সরকারি গাড়িগুলো সহযোগিতা করবেন পাবলিককে আপনার গাড়ি সার্চ করতে, টুয়ার্ডস বর্ডার বা আন্তঃ ডিস্ট্রিক্ট যখন পার হবে, অবশ্যই করবেন। আর না করলে আপনি দোষী থাকবেন। দেশের বৃহত্তর স্বার্থে, বিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে প্রতিটা সরকারি গাড়ি সার্চ করতে দিতে হবে। আর না দিলে জোর করে করবেন। আর কোনো কুলাঙ্গার বলতে আইসেন না, কোনো সুশীল কুশীল ভারতের সেবাদাস বা গণ্যিকা বেশা বলতে আইসেন না যে মব মব মব, যে বলবে তার নাম নাম্বার নোট করবেন এখন থেকে। হোক সে উপদেষ্টা, হোক সে পুলিশ কনস্টেবল বা চাকর বাকর অন্য কেউ বা পলিটিক্যাল ননসেন্স, মব বললেই তাকে ধরবেন, অ্যারেস্ট করতে হবে। আর নাহলে নেপালে স্টাইল ফাইজলামি পাইছেন রক্তের ওপর দিয়া। বটসকে রক্ত সব ভুলে গেছে মানুষ ভুলে নাই। ওয়েক আপ, ইটস এ কমন রেসপন্সিবিলিটি। কিভাবে পালাইলো যেন ওয়াকারকে এটার আনসার দিতে হবে। এর আগেও লেফটেন্যান্ট জেনারেল মুজিব পালাইছে, হাও আর্মি ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালা যায়? ফাইজলামি করেন, জনগণের ট্যাক্সে খায় আর ভারতের সেবা দেন। জন্মদোষ আছে মনে হয় জন্মদোষ আছে। They should ask their mother who is the actual father. জেনারেল পিপল, সাধারণ জনগণ সবাই গার্ড দেবেন, অ্যাম্বুলেন্স, পুলিশ, সরকারি গাড়ি, সব গাড়ি এদের হেল্প নিয়েই করবে। আর আমার ধারণা হচ্ছে যেন কবির এখনো যায় নাই আশেপাশে, আরো 2-3টা জিনিস আমি বলে দিচ্ছি। কুষ্টিয়া বর্ডার, যশোর বর্ডার, সিলেট বর্ডার, কসবা কুমিল্লার দিকে যে নিয়ারেস্ট বর্ডার আছে, বর্ডার এলাকার লোকজন সতর্ক থাকবেন, এখন থেকেই সতর্ক থাকবেন। দেশপ্রেমিক ভাই বোনরা আপনারা সতর্ক থাকবেন, কোনো ছাড় নাই। আচ্ছা, বর্ডারে বিএপি কমান্ডারকে কি বলেছি? বিএপি কমান্ডার রেসপন্সিবল, বিডিআর সিওরা রেসপন্সিবল। যদি একটা যায় ইমিগ্রেশন, একটা যায় কাস্টমস, দায়ী থাকবে বলে দিচ্ছি অন ডিউটি যারা যে আছে। খবর কিন্তু বের হয়ে যাবে অমুক দিন পার হয়েছে, তারপরে তুমি তোমার মাথাটা কোথায় রাখবা? তোমাকে ফাঁসির কাজটা ঝোলানো হবে। দায়িত্বশীল ব্যক্তি যারা তাদের ইয়েতে আওতায় থাকা অবস্থায় যদি পার পেয়ে যায়, ওই সব ডিউটি সময় পার পেয়ে যায়। আর বর্ডার গুলো তো আমি বললাম, এগুলো কি করতে হবে, নজর রাখতে হবে। আর আইসিটি কে সতর্ক হতে হবে। আইসিটি আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুন, মন্ত্রণালয়কে পৌঁছাবেন না কোনো কিছু। আর সশস্ত্র বাহিনী যাতে ভবিষ্যৎ আর পলিটিক্যালি ব্যবহার করতে না পারে, সেই জন্য দরকার ছিল ডিফেন্স রিফর্ম কমিশন, সেটা হয়নি। আর্টিকেল 45 চেঞ্জ করা উচিত ছিল, সেটা হয়নি। তাইলে আজকে এই জেনারেল সাহেব পালাইতো না। তখন আমরা বহুত বুঝিয়েছি, বীর হাসান নাসির, আমার বন্ধু হাসিন, আমরা এনডিজে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস, আমরা বহুত বুঝিয়েছি, সেমিনার করেছি। তারা বলেছে জুনিয়র অফিসারদেরকে উল্টা বুঝাইছে যে আর্মির আমরা ক্ষতি চাই। আজকে বোঝ বেটা, আমরা আর্মির ভালো চাই।
আর্মিকে প্রফেশনাল আর্মিতে আবার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ, যদি আমার হায়াত থাকে। আমরা সবাই আনবো, আমার ভাই ভিতরে যারা সার্ভিং ভাইরা আছেন তারাও আনবে, আমরাও আনবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। সেনাপ্রধানকে মিসগাইড করেছে শয়তানরা, বাট সেনাপ্রধান, আপনি সেনাপ্রধান হয়েছেন, আপনার কি নিজের বুদ্ধিশুদ্ধি নাই? আপনি আমার সাথে স্টাফ কলেজ আমার সাথে করেছেন। ইউ আর এ গুড অফিসার, সোবার, বিনয়ী, ভদ্র, বাট তার কাছ থেকে এরকমটা তো আমরা আশা করিনি। হাউএভার, হোয়াটএভার মে বি দ্য কেস, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আর 3 আগস্ট পর্যন্ত প্রতিটা বাহিনী কি করেছে না করেছে সেটা রিপিট করার দরকার নাই। সো দে অল আর রেসপন্সিবল, দে হ্যাভ টু বিয়ার দ্য রেসপন্সিবিলিটি। ধন্যবাদ।